ভ্যাকুয়াম মেশিন দিয়ে, সেই গনারটি কিন্তু এখন উঠে গিয়েছে। পেলোটার মেশিন দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে। খুব ধীরে ধীরে আর কি পানিতে ভাসতেছে এম খান 7 লঞ্চ। আসসালামু আলাইকুম, আছি এখন এম খান 7 লঞ্চে এর সামনে, আর এম খান 7 লঞ্চে ডকইয়ার্ডে। তো এম খান 7 লঞ্চকে এখন পানিতে ভাসানোর কাজ চলতেছে, ভাসানোর কার্যক্রম চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেটা দেখতেছেন উইন্স মেশিন, এই উইন্স মেশিনের মাধ্যমে কিন্তু এখন এম খান 7 লঞ্চকে পেছনে নেওয়া হচ্ছে, আস্তে আস্তে নদীর পাড়ে নেওয়া হচ্ছে। আমি আছি এম খান 7 লঞ্চের একদম পেছনের দিকে, আর এম খান 7 লঞ্চকে এয়ারব্যাগ সিস্টেমে ভাসানো হচ্ছে মূলত। আর ভাসানোর জন্য একদম পেছনে মাটি কাটা হয়েছে, একদম নদী পর্যন্ত মাটি কাটানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাটির স্তূপ করা হয়েছে দুই পাশে, আর বাতাস ঢুকানো হচ্ছে এখন এয়ারব্যাগের ভিতরে। তো আশা করা যাচ্ছে যে আজকের মধ্যে হয়তো আবার ভেসে যাবে লঞ্চটি। আর পেছনে যে দেখতেছেন এই এয়ারব্যাগে বাতাস ঢুকানো হবে, আর সামনের গুলোতে বাতাস ঢুকানো আছে অলরেডি। আর এটা হলো প্রপেলার, আর এটা হলো শুকান ইঞ্জিন। এই প্রপেলার কি ঘোরাবে, আর এই প্রপেলার ঘুরলেই এই লঞ্চটি তার গতি ঝড় তুলবে। আর হলো শুকান, লঞ্চটি ডানে বামে যাওয়ার জন্যে। আর নিচে দেখতে পাচ্ছেন আছে এখন লঞ্চের তলদেশে, আর দেখতে পাচ্ছেন এয়ারব্যাগ দিয়ে, মানে লঞ্চের এখন পুরো ওজন কিন্তু এয়ারব্যাগের উপর আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি এয়ারব্যাগে বাতাস ঢুকানো হচ্ছে পিছনের দিকের। তো পর্যায়ক্রমে এয়ারব্যাগগুলোতে বাতাস ঢুকিয়ে এয়ারব্যাগগুলোকে ফুলানোর মাধ্যমে জাহাজের হাইটটা একটু, মানে জাহাজের উচ্চতাটা একটু বাড়ানো হয় মাটির লেভেল থেকে। আর জাহাজের পুরো এখন বর্তমানে লঞ্চের যে পুরো ওজন, লঞ্চের পুরো ওজন কিন্তু এয়ারব্যাগগুলোর উপরেই আছে। সব বুঝতেই পারতেছেন, বিরাট কর্মযজ্ঞ চলতেছে। তো যেহেতু এম খান 7 লঞ্চ একটু পিছনে গিয়েছে, তো সামনের যে বেলুন, সামনে থেকে বেলুন একটি বের করলো, এই বেলুনটিকে আবার একদম লঞ্চের পেছনে নিয়ে যাবে, পিছনে গিয়ে তারপর লঞ্চের পেছনে সেট আপ করবে। হ্যাঁ ভাই, এই যে বেলুনটাকে বের করলেন, কি করবেন এখন? পিছনে ঘুরে নেবেন। আর এটা কয়টা বেলুন ব্যবহার করতেছেন আপনার ভাষাতে? এখন বর্তমানে আমরা 22টা বেলুন আছে, বডির নিচে আমরা 16টা দিই, সাইড আর কি পিছনে আর টানার জন্য, মানে টানার জন্য। আর মানে আজকে দিনে কি ভাসতে পারবে একদিনে? আজকে ইনশাআল্লাহ 2টার পরে ওরে ভাসানো, 2টা পরের মধ্যে। আর কতজন কাজ করতেছেন মোট? আমরা আছি 30 জন মতো কাজ করতেছেন, বিশাল কর্মযোগ্য। আর এর আগে কি এত বড় লঞ্চকে আপনারা ভাসাইছেন, মানে জাহাজ বা অ্যাডভেঞ্চার মানামি সুন্দরবন চলো বেলুনের মাধ্যমে? এগুলো আগের স্লিপার সিস্টেম। আচ্ছা, এটা এয়ারব্যাগে ভাসাতে। ওকে, আমাদের পাশে এটা বেলুন আর কি এয়ারব্যাগ। আর এটা মানে এগুলা মানে পুরোটা লোড করতে কত সময় নেয়? ক্যাপাসিটি 300 টন। 300 টন, মাশাআল্লাহ। এগুলা কোনো সময় ব্লাস্ট হয় না বা কিছু? হয়, ব্লাস্টে অনেক মানুষ মারাও গেছে, কিন্তু আমাদের ফার্মে এখন তো ভয় নাই। এগুলো যারা না বোঝে, এটার একটা মাপ আছে হাওয়ার, মিটার অনেক সময় সমস্যা থাকে, ওই সময় হাত দিয়ে বুঝতে হয় যে আসলে হাওয়াটা আমার কী পরিমাণে আছে। যখন আপনার লোড বেশি হয়ে যাবে তখন আউট ব্লাস্ট করে, বেশি হয়ে গেলে ব্লাস্ট করে। আর এগুলো মানে দাম কিরকম? এগুলোর দাম 4 লাখ আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, 6 লেয়ার আছে। যেমন একদম ভালোটা 8 লাখ পর্যন্ত। 8 লাখ, আর সর্বনিম্ন 4 লাখ, 3.5 লাখ। মানে জাস্ট বুঝতেছেন এত বড় একটা লঞ্চ, জাস্ট এই কয়েকটা বেলুন, 16টা বেলুনের উপরে ভেসে আছে। 16টা বেলুনের উপরে আমরা আপ করি পুরা, মানে পুরো লঞ্চের ওজন 16টা বেলুনের উপর। আর একটা বেলুনের ক্যাপাসিটি প্রায় 300 টন। 300 টন পর্যন্ত ওজন নিতে পারে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো লঞ্চের যে এই যে বেলুনগুলো দেখতেছেন, এরকম 16টা বেলুন, এরকম 16টা বেলুনের উপরে এই পুরো লঞ্চের ওজন, এই 16টা বেলুনের উপরে। এগুলোর মধ্যে বাতাস আছে, আর পুরো লঞ্চের ওজন এখন এই বেলুনের উপরেই আছে। আর এই বেলুনগুলো এই পুরো লঞ্চের ওয়েটটা তারা সহ্য করতেছে, তাদের সহ্য করার
আর এক একটি বেলুনে যেটা বললো যে 300 টন ক্যাপাসিটি সহ্য করার। তো লঞ্চ যখন পিছনে নামবে এই বেলুনগুলো তখন গড়াবে, ঘুরে ঘুরে তখন পিছনে চলে যাবে আর কি। তো আপনারা যদি একটু খেয়াল করেন যে লঞ্চ কিন্তু আস্তে আস্তে একটু পিছনে নামতেছে, এই যে বেলুন কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, বেলুন আস্তে আস্তে পেছনের দিকে নামতেছে। আর এভাবে পিছনের বেলুন পর্যন্ত যাবে লঞ্চটি, তারপর পেছনের বেলুন আবার বাতাস ঢুকানো হবে, এভাবেই বেরোবে। আস্তে আস্তে বেলুন গড়াচ্ছে এবং পেছনের দিকে লঞ্চ আসতেছে। তো বেলুন আস্তে আস্তে পেছনের দিকে আসতেছে, লঞ্চও পেছনের দিকে আসতেছে। এখন কি এই বেলুন বন্ধ আসবে? হ্যাঁ, এই পর্যন্ত আসবে, আসার পর এটা হাওয়া দেবে, তা বাবা হাওয়া দে, তারপর হাওয়া দেবে, সামনে তাদের খালি হয়ে যাবে, খালিটা আজকের মধ্যে ভাসবে। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে। তো পেছনের দিকে বেলুনে আরো বাতাস ঢুকানো হচ্ছে একটু হাইট বাড়ানোর জন্য, যেন মাটির লেভেল থেকে যেন জাহাজের হাইটটার জন্য, লঞ্চের হাইটটার জন্য একটু উপরে উঠে, তাহলে বেলুনটা গড়াতে অনেক সুবিধা হবে। তো যেটা বললাম পেছনের বেলুন পর্যন্ত আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনের বেলুন পর্যন্ত লঞ্চ চলে আসলো। তো লঞ্চকে আবারও পুনরায় পেছনে আনা হচ্ছে। আর এবারের দফা এই যে বেলুনটা আছে এই বেলুন পর্যন্ত আনবে। আর পেছনের দিকে বেলুনকে আবারও বাতাস ঢুকানো হচ্ছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন বেলুনটি কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, মানে লঞ্চ আস্তে আস্তে একদম ধীর গতিতে, খুব ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না লঞ্চ এত আস্তে আস্তে নামতেছে। সো পিছনের বেলুন পর্যন্ত নিয়ে আসলো, তারপর আবার তো এই যে বেলুনটিকে দেখতেছেন এই বেলুনটিকে আবার ফুলাবে, বাতাস ঢোকানো হবে। তারপর সামনে থেকে আরো একটি বেলুন আনবে, বেলুন এনে তারপর আবার এখানে হয়তোবা দিবে। তো এভাবে 1 বাই 1 পিছনে যাবে। ভাই এরপরের প্রসেস কি বলেন? এরপর আরো কয়টা বেলুন দিবেন পিছনে? এরপর ডাইরেক্ট ছেড়ে দিবেন? এটা কখন ছাড়বেন? মানে পেছনে আর বেলুন দিবেন না একদম? মানে ওই যে আমরা ইউটিউব ভিডিওতে যেরকম দেখেছি একদম গড়ের নিচে নেমে যায়, ওভাবে নেমে যাবে? এখানে নামতেই পারে কারণ পেছনে নদী অনেক বড়। হ্যাঁ, তো এভাবে যদি ছেড়ে দেওয়া হয় যেভাবে আমরা দেখি ইউটিউবে, ওভাবে যদি ছেড়ে দেয় তাহলে একটা ভালো একটা ভিডিও পাওয়া যাবে। পরেরটা ছাড়বে কোনটা? এর পরের একদম এভাবে ছেড়ে দিবে। আচ্ছা, তো এখন দুপুর হয়ে গিয়েছে, এখন এইটুকু পর্যন্ত নামানো হয়েছে। এখন ওনারা সবাই যারা কর্মীরা আছেন তারা এখন লাঞ্চ ব্রেকে যাবেন। এখন দুপুরে খাবার দাবারের বিরতি, সম্ভবত আধা ঘন্টা বা 1 ঘন্টা, তারপর আবার কাজ শুরু হবে। তা আপনাদেরকে এই ফাঁকে একটু দেখাই যে কিভাবে এই বড় লঞ্চটিকে টানা হচ্ছে। তা আপনারা হয়তো আমার আগে যে লঞ্চ ভাসানোর যে ভিডিওগুলো দেখেছেন সেখানে তো দেখেছেন যে উইন্স মেশিন একটা আছে।
এই উইন্স মেশিনের মাধ্যমে লঞ্চকে টেনে নামানো হয়। তা আমি আছি একদম বিশাল বড় এই লঞ্চের একদম পাশে। আর লঞ্চটির শুধুমাত্র বডির দৈর্ঘ্য হলো 86 মিটার, শুধু 86 মিটার, প্রায় 283 ফুটের মতো লম্বা। তো আমি এখন একটা ডেঞ্জার জোনে আছি বলতে গেলে। তো লঞ্চকে দেখতেই পাচ্ছেন যে এইভাবে বাঁধা হয়েছে। এই যে হোয়াইট কেবলগুলো আছে, এই হোয়াইট কেবলের সাহায্যে লঞ্চকে তার পাশে বাঁধা হয়েছে। লঞ্চকে এভাবে বেঁধে পিছনে আবার একটা পিলারের সাহায্যে টানা দেওয়া হয়েছে। তো সামনে থেকে পিলারে টান দেয়, তারপর লঞ্চটা আসলে একদম মানে পেছনের দিকে যায়। আর এটা হলো কম্প্রেসার মেশিন। এই কম্প্রেসার মেশিনের মাধ্যমে হলো বেলুনে বাতাস ঢুকানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ গেছে, এই পাইপের সাহায্যেই, এই কম্প্রেসার মেশিনের সাহায্যে বেলুনে বাতাস ঢুকানো হচ্ছে। তা আমি আছি একদম এখন সামনে চলে আসলাম, লঞ্চের একদম সামনের অংশে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে এয়ার ব্যাগ আছে বেলুন, যেমন এই বেলুনটিকে এখন বের করে একদম পেছনের দিকে নিয়ে যাবে। তারপর যখন আরও পিছনে যাবে, তারপর এই বেলুনটিকে বের করে তারপর আবার পেছনে নিয়ে যাবে। পেছনে নিয়ে পেছন নামতে নামতে এই বেলুনগুলোকে পেছনে নিয়ে তারপর আবার বাতাস দিয়ে তারপর আবার ফুলিয়ে তারপর এই লঞ্চকে আরও পেছনে নেওয়া হবে। আর আমি আছি এই লঞ্চটির একদম নিচে। এই লঞ্চটির এই অংশটা পানির নিচে থাকবে। আর এটা হলো লঞ্চের হাল। আর বাই দ্য ওয়ে এই লঞ্চটি কিন্তু ডাবল বটমের লঞ্চ। এই হলো লঞ্চের হাল। তো আমি আছি একদম লঞ্চের তলদেশে। এই অংশটি একদম নদীর নিচে থাকবে। এই অংশটির সাহায্যে লঞ্চটি ভেসে থাকবে, নদীতে চলবে। আর ইকো সাউন্ডার, যে লঞ্চের যে নিচে যে পানির গভীরতা দেখা হয়, সেই ইকো সাউন্ডার কিন্তু এরকম তলদেশেই লাগানো হয়। ইকো সাউন্ডার যে একটা ছোট একটা যন্ত্র মেশিন, সেটা এরকম লঞ্চের নিচেই একদম লাগানো হয়। আর আমি এখন লঞ্চের একদম সামনের দিকে আছি। আর লঞ্চটিকে বাসানো হচ্ছে ওই যে মেশিনটা দেখতেছেন, আচ্ছা এটাকে বলা হয় উইন্স মেশিন। এই উইন্স মেশিনের সাহায্যে কিন্তু লঞ্চটিকে টানা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্স মেশিন থেকে কেবল এখন পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে বাঁধার জন্যে। তো এটা একটা জটিল প্রসেস। এই লঞ্চকে ভাসানোটা আসলে খুব একটা সহজ কিছু না, অনেক জটিল প্রসেস। আর লঞ্চটি আশা করা যাচ্ছে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি বা ঈদের আগে, মানে ঈদের আগে সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি ঢাকা বরিশাল রুটে। আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে এই সামনের খালি বেলুনগুলোকে পিছনে নেওয়া হবে। তো এই হলো খালি বেলুন। আপনারা দেখতে পাচ্ছেন খালি অবস্থায় কিন্তু এই বেলুনের ওজন কিন্তু প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন মিলে এটাকে ক্যারি করতেছে। আচ্ছা এটা খালি অবস্থা ওজন কত এটা বেলুনের আনুমানিক? লেখা আছে কাগজের মধ্যে। সো এটা খুবই কষ্টকর। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা শুধুমাত্র একটা বেলুন, এটার হয়তো বা খালি অবস্থা কোনো ওয়েট নাই, কিন্তু এটা আসলে প্রচুর ওয়েট, যার প্রমাণ এখানে প্রায় 20 জনের মতন আছে যারা এটাকে ক্যারি করে পিছনে নিয়ে যাচ্ছে। একটা বেলুন নিব আমি বুঝলাম না রে। অনেক কষ্ট, এটা অনেক কষ্টের কাজ। স্টিল নাও 1 বাই 1 বেলুনে এখন বাতাস ঢোকানো হচ্ছে। আর পেছনের বেলুনগুলো রেডি করা হয়েছে। হয়তোবা আরও 2টা টান দিলেই হয়তোবা লঞ্চটা নদীতে চলে যাবে সাকসেসফুলি ভাবে। কিন্তু বিষয় হলো
দিনের আলো থাকতে থাকতে এই লঞ্চ নদীতে নামবে কিনা বা সেটা দেখতে পারবো কিনা, এটা একটা বিষয়। বলতে গেলে দুপুরের লাঞ্চের পরে কোনো কাজের অগ্রগতি হয়নি, বলতে গেলে 1 ইঞ্চিও জাহাজ পেছনে নামেনি। আর মাগরিব আজানও দিয়ে দিয়েছে, হয়তো বা আজকে ভাসবে কিনা আমি জানি না, যদিও এখনও বন্ধ ঘোষণা করেনি, যে আজকে কাজ সমাপ্তি ঘোষণা এখনও করে নাই। আর সন্ধ্যা হয়ে গেছে, আলো সূর্যের আলো নেমে গিয়েছে, এখন হয়তো বা ভাই এত লেট হচ্ছে কেন ভাই? আপনার আমাদের পুরো বডি লুজ, বডি জালে পড়ছে এই জন্য পুরো। এখন আর কতক্ষণ লাগতে পারে? ধরেন এখন তো মাগরিব আজান দিয়ে দিল, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা 1.5-2 ঘন্টা সময় লাগবে এখন আরো। তো জানতে পারলেন যে দেখলেন যেটা যে আরো 1.5-2 ঘন্টা সময় লাগবে নাকি এগুলো পুরো লঞ্চটা ভাসতে। বেলুনের বাতাস খুলে দিল, একটু বেলুনের থেকে বাতাস বের করছে একটু ঢালু করার জন্য পেছনের দিক। তো যে প্রবলেমটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশের, তো প্রবলেম যেটা হলো এই পাশে বেলুনটি বসে গেছে। এই পাশের বেলুন দেখতে পাচ্ছেন যে শুকানের যে মানে লঞ্চের যে এরাক বলা হয় শুকান, একদম মাটির সাথে বসে গিয়েছে, যার জন্য এখনো পিছনে নামতে বেশ বিলম্ব হচ্ছে। আপনারা যদি খেয়াল করেন এই পাশের যে এরাক মানে শুকান প্রোপেলার যে অংশটা, এই অংশটা মাটি থেকে কিন্তু উঁচু, কিন্তু এটা বসে গেছে, এই পাশেরটা বসে গিয়েছে, যার জন্য বিলম্ব হচ্ছে অনেক। এখন হয়তোবা এটার পিছনে হয়তোবা আরেকটা বেলুন দিতে হবে, অথবা বিকল্প কোনো সমাধান বের করতে হবে, কারণ এই পিছনের জায়গাটা যদি উঁচু না করা হয় বেলুন ঢুকিয়ে, তাহলে কিন্তু সম্ভব না, আসলে নামানোটা বেশ টাফ হবে, সম্ভবই না নামানো। এখনো ভাসানোর কার্যক্রম চলতেছে, 6:38 বাজে এখন সন্ধ্যা, আর লাইট লাগানো হয়েছে যেন আলোর ব্যবস্থা করা হয়েছে। আর সামনে যে এটাকে কি বলা হয়, তো এক্সট্রা হিসেবে এই মেশিনটিকেও আনা হয়েছে জাহাজ এই লঞ্চটিকে ধাক্কা দেওয়ার জন্য। বলতে গেলে দুপুরে লাঞ্চের পরে এখন সময় হলো 8:13, মানে অলমোস্ট প্রায় 4-5 ঘন্টা পরে লঞ্চকে আবার এখন একটু টান দেওয়া হচ্ছে, লঞ্চ আবার এখন একটু পেছনে নামতেছে। অল্প একটু সামনে নামানো হয়েছে, আবারও মানে বন্ধ করে দিছে। তো দুঃখের বিষয় হলো আজকে আর জাহাজটি ভাসবে না, আজকে জাহাজটি ভাসানোর কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর আগামীকালকেও ভাসবে না, মানে আগামীকাল হলো আজকে আমি যে ভিডিও করতেছি 23 নভেম্বর, আগামীকাল 24 নভেম্বর, মানে 24 তারিখেও ভাসবে না। জাহাজটি ভাসানোর কার্যক্রম শুরু হবে আবার 25 তারিখে। তার কারণ, একদিন গ্যাপ রাখার কারণ হলো এই লঞ্চটির যে কর্তৃপক্ষ, তো লঞ্চটির কর্তৃপক্ষের আবার 24 তারিখে তাদের আবার একটু ব্যস্ততা আছে, যার জন্যে 24 তারিখে বন্ধ থাকবে, আর 25 তারিখে তাদের সামনে আর কি জাহাজটিকে ভাসানো হবে। তো আজকে তৃতীয় দিন আমি এম খানের ডকে, আর লঞ্চ প্রায় একদম পানির কাছে চলে এসেছে, আর বেশি বাকি নেই, হয়তো বা 40-50 ফিটের মতো আছে নদী থেকে দূরে। তো এখন যেটা ঝামেলা হলো কারেন্ট চলে গেছে, আর বিদ্যুৎ না থাকলে আসলে এই বাতাস ঢুকানো যায় না এয়ার ব্যাগে, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, এখন দেখতেছি যে নিচে যোগান দেওয়া হচ্ছে কাঠের, একটু জিজ্ঞেস করবো কেন দিচ্ছে এই যোগানটা। ভাই এখন যোগান দিচ্ছেন কেন?
মানে আচ্ছা, মানে এ যোগানোর প্রয়োজন দিয়ে তারপর আবার এই বেলুনে বাতাস ঢুকাবেন। কতক্ষণ লাগবে? তো আরো ঘন্টা দেড়েক লাগবে আর কি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এখন বিষয় হলো দিনের আলো থাকতে থাকতে ভাসানোটা দেখতে পারবো কিনা। 3:13 বাজে, যদি আরো 1.5 ঘন্টা লাগে তাহলে 4:30 5টা পর্যন্ত হলেও ভয়, কারণ তখন মোটামুটি আলো থাকবে। তো লঞ্চ পেছনের দিকে যাচ্ছে না, যার জন্যে এই ভেকু মেশিনটিকে আনা হয়েছে পেছন দিকে ধাক্কা দেওয়ার জন্যে। কারণ বেলুন যেভাবে সেট করা হয়েছে নিয়ম অনুযায়ী বেলুন অটোমেটিক্যালি পেছনে যাওয়ার কথা, লঞ্চটির পিছনে যাওয়ার কথা, কিন্তু যেহেতু যাচ্ছে না তাই এই ভেকু মেশিনটিকে আনা হয়েছে ধাক্কা দেওয়ার জন্যে। আর যদিও ভেকু মেশিনটি ধাক্কা দেওয়ার ফলে অল্প সামান্য পেছনে গিয়েছে। আর এম খান 7 লঞ্চ ভাসানোর এই ব্যাপারটায় আমাকে আমার ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিতে হচ্ছে। মানে এত সময় লাগতেছে, এত সময় ধরে ওয়েট করতেছি, জানি না আজকে ভাসবে কিনা। গড়িতে এখন সময়, আমি এখন এই ফুটেজটা যখন নিচ্ছি এখন 9:43 বাজে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেলুটার যে গাড়িটা, এই গাড়ি দিয়ে এম খান 7 লঞ্চকে পেছনে এদিকে ধাক্কা দেওয়া হচ্ছে। যদিও এয়ারব্যাগ সিস্টেমের নিয়ম অনুযায়ী লঞ্চটির অটোমেটিকলি পেছনে যাওয়ার কথা, তো সেই জায়গায় পেলুটের গাড়ি দিয়েই এখন শক্তি প্রয়োগ করে ধাক্কা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেক দফায় পেলোটার মেশিন দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে। কিন্তু জাহাজ আসলে পিছনে নামতেছে না, আসলে পিছনের দিকে যাচ্ছে না জাহাজ। না, কোনো লাভ হচ্ছে না, লঞ্চ পেছনে যাচ্ছে না, মোটেও পেছনে যাচ্ছে না। প্রচণ্ড শীত পড়তেছে, রাত এখন 11:24। লঞ্চ ভাসানোর কোনো খবর নেই। আচ্ছা, যেটা ঘটেছে সেটা হলো এই যে হোয়াইট কেবলটা দেখতেছেন আপনারা, এটাকে হোয়াইট কেবল বলা হয়। এই হোয়াইট কেবলটা ছিঁড়ে গিয়েছে, যার জন্যে লঞ্চ ভাসানোটা অনেক বিলম্ব হচ্ছে আরও। আর ওই সামনে যে দেখতেছেন অনেকগুলো লোক জড়ো হয়ে আছে, ওখানে মূলত হোয়াইট কেবল জোড়া দেওয়ার কাজ চলতেছে। মানে ভাই রে ভাই, এত লেন্দি, এত প্যারা, এত পেইন এর আগে আমি কখনো আমার ইন্টার লাইফে, মানে লঞ্চ জার্নি বলা, লঞ্চের কোনো ভিডিও করতে গিয়ে আমি এত পেইন নিইনি। তো ফাইনালি লঞ্চটি এখন পেছনের দিকে নামতেছে আর একদম নদীর কাছে চলে এসেছে, আর এখন নদীতেও জোয়ার চলতেছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি পেছনে আসলো, অনেকটাখানি পেছনে আসলো। তো পেছনের বেলুনে আবারও বাতাস ঢুকাচ্ছে একটু উঁচু করার জন্যে। তো আবারও পুনরায় পেছনে নামতেছে। বলতে গেলে একদম নদীর কাছে চলে এসেছে। একদম নদীর কাছে চলে এসেছে লঞ্চটি, আস্তে আস্তে নদীর কাছে যাচ্ছে। তারপর একদম যখন পিছনে চলে যাবে, পিছনে একটি বেলুন দেখতে পাচ্ছেন, অথবা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যেটা বাতাস নেই, তো সেটার মধ্যে বাতাস ঢুকানো হবে, তারপর পুনরায় ভাসানো একদম পরিপূর্ণভাবে নিয়ে যাওয়া হবে পানির কাছে।
একদম নদীর কাছেই চলে এসেছে, আর অল্প বলতে গেলে নদীর পানি থেকে আর 1 হাত দূরে মাত্র। আর যেটা বললাম যে পিছনে যে একদম বেলুন, তো এই পেছনের যে লাস্ট বেলুন এটার মধ্যেই বাতাস দিবে, তারপর পুরোপুরি একদম পানিতে ভেসে যাবে। তারপর তো একদম বলতে গেলে নদীর কাছেই চলে আসছে, একদম কাছে চলে আসছে। তো একদম এম খান 7 লঞ্চে যে একদম লাস্ট প্রোপেলারের যে অংশটা সেটা একদম একদম নদীর উপরে চলে এসেছে। এখন লাস্ট বেলুনটা ফুলাবে, তারপর পুরোপুরি ভাসিয়ে দিবে ইনশাআল্লাহ। তো একদম নদীর উপরেই চলে এসেছে লঞ্চটি। আর লঞ্চের যে মালিক পক্ষ তারা আতশবাজি ফুটাচ্ছেন আনন্দে, কারণ তাদের বলতে গেলে তাদের প্রথম লঞ্চ এটা, যেটা আজকে ভাসতেছে। আনন্দ হওয়াটাই স্বাভাবিক। তো পানি একদম নদীর উপরেই চলে এসেছে। এখন লাস্ট যে বেলুনটা আছে এই বেলুনে এখন বাতাস ঢুকানো হবে। আর ওই যে সামনে যে বেলুনটা দেখতেছেন এই বেলুনে বাতাস ঢুকানোর পরেই লাস্ট যে বেলুনটা ওটা বাতাস ঢুকাবে। আর এর মধ্যে ওনারা লঞ্চকে একদম আস্তে আস্তে ধীরে ধীরে কাছে নিয়ে এসেছে, একদম কাছে নিয়ে এসেছেন নদীর। বলতে গেলে লঞ্চ এখন নদীর উপরেই চলে এসেছে। পানির ছোঁয়া পেল প্রথমবারের মতো এম খান 7 লঞ্চ। আপনারা যদি একটু খেয়াল করেন নদীর পানির সাথে ছোঁয়া লেগেছে এম খান 7 লঞ্চের একদম প্রোপেলার পেছনের একদম শেষ অংশ, প্রোপেলার এবং শুকানের অংশটি। তো একদম ধীরে ধীরে সাবধানতার সাথে খুব ধীরে ধীরে আর কি পানিতে ভাসতেছে এম খান 7 লঞ্চ। আর যেটা বললাম যে লাস্ট বেলুন, শেষ বেলুনটা যেটা, সেটা এখন বাতাস ঢুকাবে। সেটা এখন বাতাস ঢুকানো দরকার আছে, কারণ না হলে পেছনের অংশটা মাটির সাথে লেগে যেতে পারে। আর পিছনের বেলুনে যদি বাতাস ঢুকানো হয় তাহলে একটা ভালো সাপোর্ট পাবে, তাহলে মাটির সাথে আটকানোর সম্ভাবনা থাকবে না। তো ভাসি ভাসি করেও ভাসলো না এম খান 7 লঞ্চ। আজকে আর ভাসবে না, যতটুকু ভাসার তো ভাসলোই। যেটা দেখলেন লঞ্চের পেছনের অংশ পানিতে চলে গেছে, মানে প্রোপেলারও কিন্তু পুরোটা ডুবেনি, আবার কালকের জন্য রেখে দিল। তো আবার এই যে এগুলো কাঠ দেখতেছেন এগুলো হলো যোগান। এই যোগান দিয়ে এখন পুরো সারা রাত এই লঞ্চকে এই যোগানের উপর রেখে দেওয়া হবে, আর বেলুনের বাতাসগুলো বের করে ফেলা হবে। সো আজকে নিয়ে 4 দিন হবে আর কি, 3 দিন আমি আর 4 দিন হবে আগামীকাল, মোট 4 দিন সময় বের করলাম। তো এখন না ভাসার কারণটা হলো এই লঞ্চের নিচে, যেটা আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখানো সম্ভব না,
এই যে বেলুনগুলো দেখতেছেন, এই বেলুনগুলো আটকে গেছে, এই বেলুনগুলোকে এখন টেনে বের করবে তারা। এখন লঞ্চকে তারা এই যে দেখতেছেন যোগান, মানে এটা জাস্ট আপনি বলতে পারেন এই কাঠের সাপোর্টের উপরে লঞ্চটি থাকবে। আর এই কাঠের সাপোর্টে লঞ্চ রেখে ওনারা ভিতরে যে বেলুনগুলো দেখতেছেন, এই বেলুনগুলো বাতাস বের করে বেলুনগুলোকে বের করে নিয়ে আসবে। তারপর আবার আগামীকালকে বেলুনগুলোকে আবার জায়গা মতো সেট আপ করে, ঠিকঠাকভাবে সেট আপ করে বাতাস ঢুকে তারপর পুরোটা ভাসিয়ে দিবে আর কি। এই হলো তাদের নেক্সট কর্মযোগ্য। তো আজকে চতুর্থ দিন, আজকে ভাসানোর প্রক্রিয়া এখন শুরু হবে, ফিনিশিং টাচ। এর আগের রাত আপনারা হয়তো দেখেছেন যে কাজ লঞ্চ একদম পিছনে চলে আসছে, মানে নদীর কাছে চলে আসার পরে কিন্তু তারা কাজ বন্ধ করে দিয়েছিল বেলুন, কারণ বেলুনের পজিশনটা ঠিক ছিল না। এখন আজকে যদি আল্লাহ চায় তো এখন ফাইনালি পুরোপুরি ভাসবে আর কি লঞ্চটি। তো লঞ্চকে এখন আস্তে আস্তে ছাড়া হচ্ছে নদীর দিকে। লঞ্চ এখন আস্তে আস্তে একদম পিছনে নামতেছে। তো আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে, লঞ্চটা সফলভাবে নামতে পারবে। আর আমার 4 দিনের পরিশ্রম যেন আজকে সফল হয়। এবারও ভাসলো না এম খান 7 লঞ্চটি। তার কারণ হলো এখানে একটি গনার করা হয়েছিল। গনার মানে হলো এখানে একটা সাপোর্ট ছিল যেটার মাধ্যমে জাহাজটিকে টান দেওয়া হতো, তো সেটাই উঠে গেছে। তো এখন সেটাই দেখতেছেন, মাটি একদম মাটি সহ উঠে গেছে, যার জন্যে নামতেছে না। আল্লাহ জানে আজকে নামবে কিনা। আমার আর ভাল লাগতেছে না, এত প্যারা নিতেছে এটা নিয়ে। তা আবার এখন নতুন করে গনার বসানোর কাজ চলতেছে, আবার নতুন করে গনার বসানো হবে, তারপর আবার টান দেওয়া হবে। গনার বসানোর প্রক্রিয়া এখনো চলমান। আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার যে বড় দণ্ড, এটাকে খাড়াভাবে মাটিতে এখন ঢোকানো হবে। তারপর মাটির নিচে ঢুকে তারপর এই গনারে যে হোয়াইট কেবল, সে হোয়াইট কেবল বেঁধে তারপর লঞ্চটিকে টানা হবে উইন্স মেশিনের সাহায্যে। তা আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে গনারের যে খুঁটিটি বা দণ্ড, যেটা লোহার যে দণ্ডটি, এটিকে এখন মাটিতে ঢোকানো হচ্ছে, মাটিতে পোতা হচ্ছে। আর মাটি দিয়ে চাপ দিয়ে তারপর ভ্যাকুয়াম মেশিন দিয়ে আর কি চাপ দিয়ে মাটিতে বসানো হচ্ছে। এরপর হোয়াইট কেবলের সাহায্যে বাঁধা হবে এই গনারকে। এখন মাটি চাপা দেওয়া হবে। স্যার দেখতে পাচ্ছেন যে মাটিগুলো যে সরিয়েছিল, যে একটি গর্ত তৈরি করেছিল, সে এই মাটিগুলোকে এখন এই মাটিগুলো দিয়ে এখন এই গনারকে চাপ দেওয়া হবে। আবারও টান দেওয়া হচ্ছে লঞ্চকে, অল্প অল্প করে আগাচ্ছে। তো আস্তে আস্তে লঞ্চটি পেছনের দিকে যাচ্ছে। আশা করতেছি যদি আল্লাহ সহায় হয় এখনই লঞ্চটি নদীতে ভাসবে। আর অল্প, একদম আস্তে আস্তে লঞ্চটি পেছনের দিকে যাচ্ছে। আপনারা যদি একটু বেলুনের দিকে খেয়াল করেন, ও আলহামদুলিল্লাহ লঞ্চটি পেছনের দিকে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি লঞ্চটি পেছনে যাচ্ছে, ভাসবে ইনশাল্লাহ, এবং সবাই খুশি। আটকে গেল।
ভাগ্য যেন সহায় হইতেছে না, আজকেও ভাসে নাই, এখনো ভাসে নাই, তারপরও আতশবাজি ফুটাচ্ছে। বাসান বাসান সো ফাইনালি 4 দিন চেষ্টার পরে হয়তো এখনই এম খান 7 লঞ্চটি ভাসবে এবং সো এখন আবার একটু আটকে গেল মনে হচ্ছে। সো আস্তে 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 লঞ্চটি এখন পেছনে যাচ্ছে। একদম যে সর্বশেষ যে বেলুনটি আছে সেই বেলুনটি যদি নদীতে নামে তখনই জাহাজটি অটোমেটিক্যালি, পুরো জাহাজের বডি অটোমেটিক্যালি নদীতে চলে যাবে। সো একদম আস্তে আস্তে লঞ্চটি পেছনে যাচ্ছে। হ্যালো, সো আশা করি এখন ভাসবে। লাস্ট যে শেষ বেলুনটা আছে লঞ্চের নিচে, সেই বেলুনটা নদীর একদম কাছে চলে গিয়েছে। আশা করি হাফেজ মানে আবার টান দিতে বলতেছে। তো আবার টান দিচ্ছে, হয়তো এই যাত্রায় ভাসবে। এবং যেটা বললাম, আপনার একটু যদি খেয়াল করেন লাস্ট যে বেলুনটা, এটা একদম নদীর অল্প একটু কাছে আছে, নদীর বেশি দূরে নাই। তো লঞ্চের যে লাস্ট যে অংশ, প্রোপেলার যে অংশ, সেটা যদি নদীতে চলে যায় তাহলে পুরো লঞ্চটি অটোমেটিক্যালি নদীতে চলে যাবে পেছনের ওজনে লঞ্চের। তো আর অল্প একটু বাকি। পেছনের অংশ এখনো নদীর সাথে লাগতেছে না। আমাদের অপেক্ষাও যেন শেষ হচ্ছে না। আজকে 4 দিন যাবত এই বরিশালের ঝালকাঠি এম খানের ডকে। তো আবারও টান দেওয়া হচ্ছে। এবং হ্যাঁ, লঞ্চ মনে আর একটু মাটি লই যেতেছে, এই জায়গায় মাটি অনেক, ওই পিছনে মাটি লই যেতেছে বান্দার সহ। ওই তো আপনারা দেখতে পেলেন বিকালে যে এই গনারটি বসেছিল, আপনারা দেখেছেন ভ্যাকুয়াম মেশিন দিয়ে, সেই গনারটি কিন্তু এখন উঠে গিয়েছে। টানের প্রচণ্ড শক্তিতে টান দেওয়া হয়েছিল আর লোডটা সহ্য করতে পারেনি, যার জন্য এই গনারটি উঠে গিয়েছে, যার কারণে আবারও আরেক দফা পিছিয়ে গিয়েছে লঞ্চটিকে ভাসানোর কার্যক্রম। এখনো ভাসানোর প্রক্রিয়া চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গনার এবার বসানো হয়েছে 1 2 3 4 5 6 3 4 5 5টা গনার বসানো হয়েছে। 3টা গাছের গুড়ি, 3টা 4টা বা গাছের গুড়ি, 2টা লোহার
লোহার দণ্ড দুইটি, মোট 5টি গনার বসানো হয়েছে। এবং শুধু এই গনারের সাপোর্টই টানা হবে না, পেছনে একটি তাদের ট্রলার আছে নদীর পাড়ে, সে ট্রলারের গনার থেকেও টান দেওয়া হবে। ওই যে একটা গনার, আর এই যে দেখতেছেন এটা একটা গনার। সো মোট দুইটি, সামনে আরেকটি আছে, মোট 3টি গনারের সাপোর্টে এবার টান দেওয়া হবে লঞ্চকে। আশা করা যাচ্ছে এবার নামবে। তো আবারও টান দেওয়া হচ্ছে। এবার খুবই শক্তি প্রয়োগ করে এবার টানা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই ট্রলারটি উঠে যাবে, গনার দেওয়া এই ট্রলারটি। তো গনার আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলার আবার উঠে গেল। সো গনার দেওয়া যে ট্রলারটি আছে, যেটার সাথে গনার দেওয়া ছিল, সে ট্রলারটি উঠে গেছে। আর ওই যে আরেকটা গনার আছে সেটাও নড়বড় অবস্থা হয়ে গেছে। তো ঘড়িতে এখন সময় রাত 9:50। আর এম খান 7 লঞ্চকে ভাসানোর চেষ্টা এখনো চলতেছে, যেহেতু গনার বারবার ছিঁড়ে যাচ্ছে, মানে গনার যেহেতু বারবার মাটি থেকে উঠে যাচ্ছে উপরে, তাই লাস্ট ভারী একটি গনার নিয়ে যাচ্ছে ওনারা, মানে ভারী একটি বড় গাছের গুড়ি, সেটাকে এখন নিয়ে এম খান 7 লঞ্চের একদম পেছনের দিকে মাটির নিচে ঢুকাবে। তারপর আবার উইন্স মেশিনের সাহায্যে টানা দিয়ে তখন নামানোর চেষ্টা করবে এম খান 7 লঞ্চকে। এখন সময় হলো রাত 12:13। এখন শেষবারের মতো, আজকের দিনে শেষবারের মতো আর কি টান দেওয়া হবে, ভাসানোর চেষ্টা করা হবে এম খান 7 লঞ্চকে। তো টান দিচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি দেখছি না এখনো। তো এখন টান দিবে, তো দেখা যায় এখন ভাসে কিনা, কারণ প্রতিবারই কোনো না কোনো সমস্যার কারণে এই লঞ্চটি ভাসতে বিলম্ব হচ্ছে। তো আস্তে আস্তে এখন আবারও পিছনে নামতেছে। আশা করছি ইনশাল্লাহ এবারে চেষ্টায় নামবে। এবার চেষ্টায় যদি না নামে তাহলে আজকের দিনটা পুরো মাটি হবে আবারও। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছে। অলরেডি গুরুত্বগুলার কিন্তু প্রায় পানির নিচে চলে যাচ্ছে। একদম ধীরে ধীরে নামতেছে, কারণ লঞ্চটিকে পুরো উইন্স মেশিনের শক্তি প্রয়োগ করেই লঞ্চকে নামানো হচ্ছে। লঞ্চের যে পেছনের যে অংশ, মানে অটোমেটিক্যালি যে নদীতে চলে যাওয়ার কথা, সেই গ্র্যাভিটি মনে হয় কাজ করতেছে না এই লঞ্চের সাথে। তো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করুন, প্রোপেলার শুকান, একদম লঞ্চের পানির নিচে চলে গিয়েছে, লঞ্চের একদম পেছনের অংশ।
একদম আস্তে 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 নামতেছে। প্রায় আধা ঘন্টার সময় নদী কারণ হচ্ছে পিছন দিকে জোয়ারের থেকে ফিরে আসে জোয়ার ছিল গ্যাপ পাওয়াতে তো 4 দিনের চেষ্টার পর আজ এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসতে যাচ্ছে। এই লঞ্চের কি কোনো গ্র্যাভিটি ফোর্স নাই ভাই? তো ধীরে 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 পেছনে যাচ্ছে। লঞ্চের বলতে গেলে 50% নদীর উপরে চলে গেছে, তারপরেও কিন্তু লঞ্চ পেছনে যাওয়ার কথা, কিন্তু লঞ্চ নিচ থেকে অটোমেটিক্যালি পেছনে যাচ্ছে না। লঞ্চকে এখনও ফোর্স করা হচ্ছে, উইন্স মেশিনের সাহায্যে টানা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো এইদিকে মাটির সমস্যা। মাটি হলো নরম, আর নরম মাটি হওয়ার কারণে যে লঞ্চের নিচে যে বেলুন, এই বেলুন সহ লঞ্চ কিন্তু মানে বেলুনটি লঞ্চের চাপে অনেকখানি বসে গিয়েছে, মানে ডেবে গিয়েছে, যার জন্য লঞ্চের নামতে মানে অনেক দেরি হচ্ছে। মানে পুরোটাই শক্তি লাগতেছে লঞ্চটাকে ভাসানোর জন্যে। আর সামনে যে দেখতেছেন কর্মী, উনি মানে এই লঞ্চ ভাসানোর যে কর্মী, উনি চেক করতেছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, বেলুন ঠিকঠাকভাবে গড়াচ্ছে কিনা, বেলুন ঠিকঠাকভাবে নামতেছে কিনা, সেটা উনি বারবার চেক করতেছে। তবে লঞ্চ অলমোস্ট 50% নেমে গিয়েছে, নিচ থেকে পেছনের দিকে যাচ্ছে না। তো ধীরে 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 লঞ্চটি পিছনে যাচ্ছে। স্টিল নাও প্রায় 4-5 মিনিট ধরে লঞ্চটি পিছনে যাচ্ছে। এবং বলা যায় এটা ছিল শেষ চেষ্টা আজকের জন্য। শেষ চেষ্টায় লঞ্চটি আলহামদুলিল্লাহ ভেসে গেল, এখনো পুরো ভাসেনি। ব্যাপারটা হইল যে মানে এত দুঃখের বিষয়, এত হতাশার বিষয় যে আজকে 4 দিন থেকেও লঞ্চটি পুরোপুরি মানে ভাসলো না। 4 দিন এখানে আসি, ভিডিও করতেছি, কিন্তু লঞ্চটি পুরোপুরি ভাসলো না। তো ব্যাপারটা হলো ওনারা আবার নতুন করে বেলুনকে সেটিং করতেছে। বেলুন নিচে এনে বেলুনে বাতাস ঢুকে লঞ্চের সামনের অংশ আরেকটু উঁচু করবে, তারপর ধাক্কা দিবে আর কি। তো এখন তারা সেই কাজই করতেছে। এখন রাত 2:48। আবার এখন হয়তোবা শেষ ফেজ। আমরা বাইরে কেউ কথা কই না, হয়তো এবার সাকসেসফুলি ভেসেই যাবে ইনশাল্লাহ। যাক যাক আলহামদুলিল্লাহ। না কি
আয় হ্যাঁ ভাই, লঞ্চ তো ভাসিয়ে যেতেছে। সো লঞ্চ একদম দূরে চলে গেছে। লঞ্চকে এখন আবার ফিরিয়ে আনা হবে নদীর পাড়ে। আর লঞ্চে, আচ্ছা আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে লঞ্চের ইঞ্জিন চালাচ্ছে না কেন। আসলে লঞ্চের ইঞ্জিন কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থা নেই, লঞ্চের ইঞ্জিন অ্যাক্টিভ না। তো এখন লঞ্চকে ফেরত আনা হবে আবার। তো একটি বাল্কহেড গিয়েছে, লঞ্চটি একদম ভেসে মাঝখানে চলে গিয়েছে। আর লঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি ভেসেছে, সেই আনন্দে আতশবাজি ফুটাচ্ছে। আচ্ছা, লঞ্চটি ভেসে গিয়েছে, যার জন্য এখন বাল্কহেড আর একটি ট্রলার লঞ্চটিকে এখন আনতে যাচ্ছে, বেঁধে নিয়ে আসবে। আর লঞ্চটিতে ইঞ্জিন আছে, ইঞ্জিন লাগানো হয়েছে, কিন্তু ইঞ্জিনটা চালানোর মতো অবস্থা নেই, যার জন্য এখন লঞ্চটি ভাসতে ভাসতে মাঝখানে চলে গিয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখন লঞ্চটি বলতে গেলে তার ডকের কাছেই চলে এসেছে। আর লঞ্চটিকে এখন বাম পাশে ঘোরানো হচ্ছে, মানে লঞ্চটির যে বাম পাশ, সেই বাম পাশে ঘোরানো হচ্ছে লঞ্চটিকে। তো লঞ্চটি কি বরিশালের সবচেয়ে বড় লঞ্চ হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে ইনশাল্লাহ খুব দ্রুতই বরিশালে যে সব লঞ্চগুলো আছে সব লঞ্চের আমি তাদের লেংথ পরিমাপ করে ফেলবো ইনশাল্লাহ। আর তখন আপনাদেরকে সব ইনফরমেশন আমার ফেসবুক পেজের থ্রুতে জানিয়ে দিব। সো আস্তে আস্তে ঘুরতেছে লঞ্চটি, একদম ধীরে ধীরে ঘুরতেছে, কারণ লঞ্চটি অনেক বড়, প্রায় 280-85 ফুটের মতো লম্বা, 290 ফুটের মতো লম্বা লঞ্চটি। আর সেই লঞ্চটিকে মাত্র 2টি বাল্কহেডের সাহায্যে ঘোরানো হচ্ছে, সো এটা খুব একটা সহজ না। সো বাল্কহেডের সাহায্যে এখন আস্তে 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 তার ডকের দিকে যাচ্ছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করা হয় আমার এই লঞ্চ নিয়ে, লঞ্চ ফ্যানিং বলেন, লঞ্চ ইউটিউবিং বলেন, লঞ্চ ফটোগ্রাফি বলেন, এই আমার ইন্টায়ার লঞ্চ ফটোগ্রাফির ইতিহাসে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার ঘটনাবহুল মানে মোমেন্ট কোনটা, আমি নির্দ্বিধায় বলে দেবো এম খান 7 লঞ্চের ভাসানোর সময় যে বরিশালে ভাসবে করে যে 4 দিন থাকার যে মোমেন্টটা, এটা আমার সারা জীবন মনে থাকবে। আর এটা অবভিয়াসলি এটা আমার মানে যতগুলো সেরা মোমেন্ট আছে, সেরা মোমেন্ট বলতে মনে রাখার মতো মোমেন্ট, সেটার মধ্যে টপে থাকবে। তো লঞ্চটিকে এখন ধীরে ধীরে তার ডকের দিকে নিয়ে যাচ্ছে। তো লঞ্চটি তার ডকের কাছে চলে আসলো প্রায়, আর বেশিক্ষণ লাগবে না লঞ্চটির তার ডক পর্যন্ত যেতে। ইনশাল্লাহ লঞ্চটির যখন কাজ শেষ হবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ একটি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আর লঞ্চটি যখন সার্ভিসে আসবে তখন আপনাদেরকে একটা ফুল একটি জার্নি রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাও আবার লঞ্চের যদি আল্লাহ চায় লঞ্চটির সবচেয়ে দামি ভিপি কেবিনে।